حبطت أعمالهم في الدنيا والآخرة وما لهم من ناصرين জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তারা মানুষের উপরে বিনা কারণে বিনা দোষে মানুষের উপরে জুলুম নির্যাতন করবে, তারা মানুষকে যারা ঠকাবে, তারা বিনা কারণে বিনা দোষে জেল কাটাবে, তারা বিনা কারণে বিনা দোষে মায়ের বুক খালি করবে, তারা আল্লাহ পাক বলেন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে দুই জায়গায় অপমানিত করব। এই ঘোষণাকার সূরা আলী ইমরান কোন সূরা? জোরে বলেন। সূরা আলী ইমরান 21 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আল্লাহর কোরআন বলছে বাপ, আমি বলছি না, আল্লাহ বলছে উলাইকাল্লাযিনা হাফিযাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মা লাহুম মিন নাসিরিন। যারা দুনিয়া এবং আখিরাতে এই কাজ যারা করেছে, দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় তাদেরকে অপমানিত করা হবে। দুনিয়া এবং আখিরাতে দুই জায়গায়, এক জায়গায় তারা সাহায্য পাবে না। বলেন তো দুনিয়ার ইতিহাসে দেখলাম যারাই কোরআনের বিরোধিতা করেছে, যারাই আলেম ওলামাদের বিরোধিতা করেছে, যারাই নবী রাসূলদের বিরোধিতা করেছে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়া এবং আখিরাতে দুই জায়গায় তাদের অপমানিত করেছে, কোনো জায়গায় তারা সাহায্য পায়নি। ঠিক কিনা বলেন? তাহলে ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা, মুমিন হয়েছে তারা। এখন এই সফলতা অর্জন করতে হলে একজন মুমিনের 7টা গুণাবলী থাকতে হবে। কয়টা? জোরে বলেন না কেন? আরো জোরে বলেন কয়টা? 7টা গুণাবলী থাকতে হবে। নাম্বার 1, আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কাল লাগানি দিকে বাবা, বেশিক্ষণ নয়, আপনাদেরকে আমি আর আধা ঘন্টার উপরে বেশিক্ষণ রাখবো না, কথাগুলো শেষ করে তারপরে আমরা একসাথে বিদায় নেব। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নম্বর গুণাবলী হবে যারা নামাজে বিনয়ী হবে, খুশু খুশু হবে। নামাজে কি হবে? জোরে বলেন। নামাজে কি হবে? বিনয়ী হবে, খুশু খুশু হবে। মুমিনের গুণাবলী নাম্বার 1 হবে নামাজে দ্বারা কি হবে? বিনয়ী হবে, খুশু খুশু হবে। আর আমরাও নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়িয়ে মশা মাছি যা আছে এক কল করে মারি। কথা বলে না? নামাজে দাঁড়িয়েছে ও ফ্যানের মুখে তাকায়, ফ্যান কিরাম ঘুরছে। নামাজে দাঁড়িয়েছে ঘড়ির টাইমের দিকে তাকিয়ে থাকে। নামাজে দাঁড়িয়েছে ইমাম সাহেবের যদি কিরাত একটু লম্বা হয়েছে পিছন থেকে কাশি মারে। কথা কয় না কেন? এরপরে যখন বৈঠকে বসেছে, বৈঠকে বসে একটু যদি লম্বা করে ফেলেছে, উনি পিছন থেকে কাশি মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون وقال تعالى في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على جري بارين جري وعلى آل سيدنا مولانا হে মুসলমান জাগরে এবার নেই তো সময় ঘুমিয়ে থাকার ঠিক কিনা বলেন হে মুসলমান জাগরে এবার নেই তো সময় ঘুমিয়ে থাকার দিকে দিকে মুমিনেরা কাঁদছে রক্তের বন্যায় ভাসছে দিকে দিকে মুমিনেরা কাঁদছে রক্তের বন্যায় ভাসছে তবুও কি ভাঙবে না নিদ্রা তোমার হে মুসলমান জাগরে এবার নেই তো সময় ঘুমিয়ে থাকার ফিলিস্তিনের ওই নিষ্পাপ শিশুদের কান্না কি তুমি শুনছো না অসহায় মায়েদের করুণার তোনাদ তোমার কানে সে কি পৌঁছে না তোমার কানে সে কি পৌঁছে না লিল্লাহি তাকবীর ফিলিস্তিনের ওই নিষ্পাপ শিশুদের কান্না কি তুমি শুনছো না অসহায় মায়েদের করুণার তোনাদ তোমার কানে সে কি পৌঁছে না আমরা যদি না জাগি তবে কে আমরা যদি না জাগি তবে কে দিবে মিনারে আজান আবার হে মুসলমান জাগরে এবার নেই তো সময় ঘুমিয়ে থাকার আল্লাহ সবাইকে ইবাদত করুন সকলে বলেন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ঐতিহ্যবাহী জেলা মেহেরপুর গান্নী তেঁতুলবাড়িয়া দারুন নাজাত মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন কারীমের মাহফিল এই মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া সাবেক মেম্বার আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তৈবা দান করুন সকলে বলেন আল্লাহুম্মা আমিন আর জোরে বলেন আমিন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে আপনাদেরকে ধন্য করেছেন আলহাজ মোহাম্মদ রবিউল ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুন সকলে বলেন আমিন এছাড়া আজকের মাহফিলের বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রেখে ধন্য করেছেন আমার খুব কাছের মানুষ প্রিয় বন্ধুবর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মাজহারুল ইসলাম সিহাদি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই প্রিয় ভাইয়ের কণ্ঠটাকে সারা বিশ্বময় কবুল করুন সকলে বলেন আল্লাহুম্মা আমিন কথা রেখে আপনাদেরকে ধন্য করেছেন আপনাদের মেহেরপুরের আরাকৃতি সন্তান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন প্রিয় বড় ভাই হযরত মাওলানা মুকরিমুল হক আল্লাহ রাব্বুল আলামিন
আমার ভাইয়ের কণ্ঠটাকেও সারা বিশ্বময় কবুল করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এছাড়া স্টেজে বসে আছে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সন্তানেরা, আমার সামনে বসা দিনদার ইমানদার মুত্তাকি পরেজগার আল্লাহ বেরো, পদ্মার আড়ালে আমার সম্মানিত আমার শিক্ষিত আমার মা বোনেরা, বিশেষ করে আমার হৃদয়ের স্পন্দন আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, সকলে প্রতি আমার অন্তরস্থল থেকে প্রাণ ঢালার শুভেচ্ছা এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মেহেরপুরবাসী আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন তো? কষ্ট আছেন নাকি আপনারা? ঘুমি টুমি নেই তো? 1 ঘন্টাখানিক সময় দিতে পারবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলেন। আমরা মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করে, শরীরটা সুস্থতা দান করে এই তাফসীর প্রোগ্রামে আমাকে এবং আপনাদেরকে কবুল করে নিয়েছেন। এই জন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আমরা শুকরিয়া আদায় করলাম কার? জোরে বলেন, শুকরিয়া আদায় করলাম কার? খুশি হয়েছে কে? কে খুশি হয়েছে? বেদার হয়েছে কে? সবাই বললেন না যে বেদার হয়েছে কে? আমরা শয়তানের পক্ষে থাকতে চাই না আল্লাহর পক্ষে? জোরে বলেন, শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে? হিজবুল্লাহ না হিজবুশ শয়তান? আল্লাহর দল না শয়তানের দল? জোরে বলেন, আল্লাহর দল না শয়তানের দল? আল্লাহর দলে থাকতে রাজি আছেন তো? যদি হুমকি আসে, যদি হামলা হয়, যদি মামলা হয়, যদি জেলে যেতে হয়, যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, যদি মাসের পর মাস আয়না ঘরে থাকতে হয়, রাজি আছেন? এই পথ ছেড়ে দেবেন? এ কোরআনের পথ কি ছেড়ে দেবেন? এ কোরআনের রাস্তা কি ছাড়া যাবে? আমরা মুসলিম, আমরা এক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করি। আমরা মুসলমান, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আমরা মাথা নত করতে পারি না। আমার হাতে এটা কি? সবাই বলেন না কেন, হাতে এটা কি? এ কোরআন আছে না চলে গেছে? এ কোরআন আজকে আমাদের মসজিদে, মাদ্রাসায়, খানকায়, দরবারে, কিন্তু আসল জায়গায় কি কোরআন আছে? বলেন, আসল জায়গায় কি কোরআন আছে? কোরআন দিয়ে কি আমাদের পরিবার চলে? জোরে বলেন। সমাজ চলে, রাষ্ট্র চলে, কোরআন দিয়ে কি সংবিধান চলে? তাহলে কোরআন আছে, মসজিদে আছে, মাদ্রাসায় আছে, খানকায় আছে, দরবারে আছে, তাহলে তো আসল জায়গায় নেই। তাহলে কোরআন আসল জায়গায় না থাকলে পরে সমাজে কি সুদ বন্ধ হবে? জোরে বলেন, সুদ বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, জিনা ব্যভিচার বন্ধ হবে। এগুলো বন্ধ করতে হলে কোরআনের বিকল্প কোনো রাস্তা আছে? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কোরআন যেখানে থাকবে সেখানে দুর্নীতি থাকতে পারে না। কোরআন যেখানে থাকে সেখানে সিটারি বাটপারি থাকতে পারে না। এ কোরআনের পক্ষে থাকতে গেলে হুমকি হামকি, হামলা মামলা, জেল জুলুম নির্যাতন হবে, কিন্তু আল্লাহ খুশি হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী এই তাওহীদের কথা তখন বলতে যাবা, এই রিসালাতের কথা তখন বলতে যাবা, এক আল্লাহ গোলামি করার কথা তখন বলতে যাবা, যখন বলবা জমিন যার, আইন চলবে। জমিন কার? জোরে বলেন, জমিন কার? আইন চলবে কার? ও নবী কথা তখন বলতে যাবা, এই দাওয়াত যখন দিতে যাবা, এক শ্রেণী মানুষ তোমাদেরকে বাধা দেবে,
ও নবী তোমার উপরে জুলুম নির্যাতন করবে, তবে ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও নবী ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই, কারণ আপনার রব আপনার সাথে আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যদি আমাদের সাথে থাকে তাহলে ভয় পাওয়ার কোনো কারণ আছে? টেনশন করার কোনো কারণ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার ইমানদাররা যখনই কোনো বিপদে বালা মুসিবতে পড়ে যায়, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনের রাস্তায় চলতে গেলে, নবীর দল করতে গেলে ঝামেলা হবে, বাধা আসবে। এরপরে এই পথে আমরা থাকি একমাত্র কারণ হলো আল্লাহর জান্নাতে যাওয়ার আশায়। ঠিক কিনা বলেন? না অন্য কোনো আশা আছে? আল্লাহর জান্নাত বাদে অন্য কোনো আশা টাশা আছে নাকি আপনাদের? দিনের পথে চললে পরে, ইসলামের পথে চললে পরে, কোরআনের আন্দোলন করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে বলেন, কি সুন্দর করে কান খাড়া করে কথাগুলো শোনেন। তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'িল্লাহা রাসূলাহু ইদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার أنهار خالدين فيها وذلك الفوز العظيم। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'িল্লাহা রাসূল। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের তাবেদারি করবে, যারা এইদিকে খেয়াল করেন আমার দিকে, আল্লাহ পাক বলছে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের তাবেদারি করবে, যারা আল্লাহর আইন মানবে, যারা নবীর দল করবে, যারা নবীর আদর্শ কায়েম করবে, যারা ইকামতের আন্দোলনের পথে থাকবে, যারা ইসলামী আন্দোলন করবে, যারা জান্নাতে ঢুকবে, তারা সুবহানাল্লাহ কইতে মন চাই। আমার কথা বুঝেছেন আপনি? আল্লাহ বলছে যে তিলকা হুদুদুল্লাহ ওয়া মা ইউতি'িল্লাহা রাসূল। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের তাবেদারি করবে, যারা আল্লাহর আইন মানবে, যারা নবীর দল করবে, যারা ইকামতের আন্দোলন করবে, যারা জান্নাতে ঢুকবে, তারা। ভেজাল আছে নাকি? ক্লিয়ার রাস্তা কে করে দিয়েছে? জোরে বলেন না কেন, কে করে দিয়েছে? আর এর বিপরীত চলাফেরা করবে যারা, ومن يعص الله رسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين। কার কথা? জোরে বলেন না কেন, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের তাবেদারি করবে না, যারা আল্লাহর আইন মানবে না, যারা নবীর দল করবে না, যারা ইকামতের আন্দোলন করবে না, যারা জাহান্নামে ঢুকবে, তারা। আর আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতা করলে পরে, আল্লাহর আইন না মানলে পরে, নবীর দল না করলে পরে যাব কোথায়? জোরে বলেন কোথায়? আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে? সবাই বলেন জান্নাতে না জাহান্নামে? আল্লাহ আমাদের কবুল করুন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা আল মুমিনুন থেকে 5টি আয়াত তেলাওয়াত করেছি। কোন সূরা? সবাই বলেন না কেন? আমি বলেছি বাবা একটু এটা এখন কিন্তু ক্লাসে আছেন আপনারা, এই ক্লাসে একটু মনোযোগ হতে হবে। সূরা আল মুমিনুন 5টি আয়াত তেলাওয়াত করেছি। এই 5টি আয়াতের উপরে কিছু কথা বলে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। সূরা আল মুমিনুন এটা 23 নম্বর সূরা। কোরআন কারিমে সূরা আছে কয়টা? সবাই বলেন না কেন? 114টি সূরা আছে, এর ভিতরে 23 নম্বর সূরা সূরা আল মুমিনুন। এই সূরার আয়াত আছে 118টি। কয়টি? সবাই বলেন না কেন কয়টি? 118টি আয়াত আছে। এটা হলো মাক্কি সূরা। কি সূরা? এটা হলো মাক্কি সূরা। আয়াত আছে কয়টা? 118। এটা মাক্কি সূরা, এটা সূরা আল মুমিনুন
মুমিনুন শব্দ থেকে এই সূরাটার নামকরণ করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরার নাম হলো আল মুমিনুন। মুমিনদের নামে সূরা আছে, কাফের নামে সূরা আছে না নাই? জোরে বলেন না কেন? কাফেরদের নামে সূরা আছে না নাই? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। মুমিনদের নামে সূরা আছে, কাফেরদের নামে সূরা আছে। এই মুমিন আর কাফেরের মাঝে আর এক পার্টি আছে, সেই পার্টির নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। এই দেশে তো মুনাফিক নেই। এই দেশে কি আছে? এই গান্নি তেঁতুলবাড়ি আছে? আরে বাবা বাবা, এদেশে ইসলাম প্রতিষ্ঠিত না হওয়ার পিছনে এক শ্রেণী দাড়িয়ালা, টুপিয়ালা, পাঞ্জাবিওয়ালাদের সবচেয়ে বড় হাত। ঠিক কিনা বলেন? এই মুনাফিক আছে না নাই? এই মুমিন এবং কাফেরের মাঝখানে মুনাফিক। এই মুনাফিকদের নামেও সূরা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মুনাফিক ভিতরে এক, বাইরে আর এক। উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। সদরঘাট গেছেন আপনারা? সদরঘাট কি এখন ওই রকমই আছে? আগের মতো নাই? তাহলে উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। ভিতরে এক, বাইরে আর এক। ও যখন আমাদের লগে থাকে, আমাদের সাথে তখন থাকে, কয় যে হুজুর আপনার ছাড়া আছে কারা? আর যখন তাগুদের সাথে থাকে তখন বলে যে হুজুরটা তো আসলে একটু তার কাটা, একটু ওরা বলদ টাইপি, ওদের সাথে না থাকলে তো পরে হয় না, কারণ মরে গেলি তো জানাজা ওরাই পড়াবে। আসলে কিন্তু আমরা তোমার দলের লোক। ঠিক কিনা বলেন? এই মুনাফিক মার্কা লোক এদেশে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এদেশে ইসলাম প্রতিষ্ঠিত না হওয়ার পিছনে এক শ্রেণী দাড়িয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালারাই সবচাইতে বেশি বিরোধিতা করেছে। কারণ ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেলে ইকামতের আন্দোলন যদি এই জায়গায় বড় পর্যায়ে হয়ে যায়, আল্লাহ জমিন, আল্লাহ দ্বীন কায়েম যদি হয়ে যায়, তাদের এই ব্যবসার নামে ধস নামবে। এই কারণে তারা ইসলামের সবচেয়ে বেশি বিরোধিতা করে। রাগ হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? না, দুই একজনের মুখ শুকিয়ে যাচ্ছে। এই মুনাফিক এদেরকে রাস্তাঘাটে চিনা যায়? মুনাফিক কি মসজিদে চিনা যায়? জোরে বলেন, মুনাফিক কি মসজিদ চিনা যায়? মুনাফিক চিনতে হলে রাজপথে যেতে হয়। ঠিক কিনা বলেন? মুনাফিক চিনতে হলে কি রাজপথে যেতে হয়। এই মুনাফিকি করে করবেন না কি রে ভাই? মুনাফিকি করে কি সারা জীবন থাকতে পারবেন? বলেন, সারা জীবন থাকা যাবে না। তাহলে মুমিন নামেও সূরা আছে, কাফেরদের নামেও সূরা আছে, মুনাফিকদের নামেও সূরা আছে। আল্লাহু আকবার বলেন। এই জায়গায় থেকে এই 23 নম্বর সূরা মুমিনুন, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমরা বিশ্বনবীর কাছে বসেছিলাম মসজিদে নববীতে। এমন সময় দেখলাম যে বনগার মৌমাছির মতো করে ভন করছে। আমরা মনে করলাম মনে হয় মধুর মাছি, মৌমাছি টুসি হতে পারে, কিন্তু পরে দেখলাম না। তখন আমরা বুঝতে আর বাকি থাকলো না যে বিশ্বনবীর উপরে ওহী নাজিল হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলল, এই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে সূরাল মুমিনুনের আয়াতগুলো নাজিল হচ্ছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈমান এনেছে যারা সফল হয়েছে তারা। সুবহানাল্লাহ কইতে মন চাইল। ঈমান এনেছে যারা সফল হয়েছে তারা। ঈমান যে আনেনি সে কি সফল হয়েছে? বলেন সফল হয়েছে? ভালো করে বলেন। ঈমান এনেছে যারা সফল হয়েছে তারা। এখন জীবনের সফলতা মানে আপনি 5 তলা বিল্ডিং করেছেন, 50 বিঘে জমি করেছেন, আপনার ব্যাংকে 6 কোটি টাকার মালিক হয়েছেন, আপনি কি সফলতা? আপনার কি সফল? জোরে বলেন, আপনার কি সফল? আপনি 5 তলা বিল্ডিং করেছেন, 50 বিঘে জমির মালিক হয়েছেন, কয়েক কোটি টাকা আপনার ব্যাংকে পড়ে আছে, আপনার জীবন সফল নয়। যদি কিনা আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দীয় বান্দা বান্দি যদি না হতে পারেন, আপনার জীবনে কোনো সফলতা আসবে না। ঠিক কিনা বলেন? এদেশে যারা ধনী আছে তারা তো মনে করছে আমি সফল। ঠিক কিনা? ক্ষমতার পাওয়ার পেয়ে কেউ মনে করে আমি সফল।
এই পৃথিবীতে এখন ক্ষমতার পাওয়ারে সবচাইতে বড় উঁচু জায়গায় আছে ডোনাল্ড ট্রাম্প, ঠিক কিনা? কথা বলেন না কেন? ডোনাল্ড ট্রাম্প রয়েছে না, ডোনাল্ড ট্রাম্প কি সফল? বলেন সফল? ক্ষমতার চেয়ার দিয়ে সফলতা হয় না, টাকা দিয়ে সফলতা হয় না, ইমান দিয়ে সফলতা অর্জন করতে হবে। এই ঘোষণা কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা ভয় করো কাকে? আমরা ভয় করব কাকে? আরো জোরে বলেন কাকে? আরো জোরে বলেন আমরা ভয় করব কাকে? আল্লাহ বলল, ও ইমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমানের দাবি করো, তোমরা ভয় করবে আল্লাহকে, এবং ভয় করার মতো ভয় করো, এবং হকের পথে থাকো, এবং মুসলমান না হয়ে কবরে এসো না। এই ঘোষণা কার? আরো জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? তাহলে আমরা ঈমান আনবো কার উপরে? জোরে বলেন কার উপরে? ভয় করব কাকে? জোরে বলেন না কেন? ভয় করব কাকে? আমরা ভয় করব আল্লাহকে, ঈমান আনবো আল্লাহর উপরে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আল্লাহু আকবার বলেন। আপনি যে এতগুলো কথার উপরে ঈমান আনলেন, এখন ঈমান আনার পরে যদি আপনি পরিপূর্ণভাবে ইসলাম না মেনে চলতে পারেন, ইসলামের উপরে যদি অবিচল অটুট যদি আপনি না থাকতে পারেন, আপনি কি ঈমানদার? সুরে বলেন না কেন? আপনি কি ঈমানদার? আল্লাহ বলছে, কদ আফলাহাল মুমিনুন, ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। এখন ঈমানের যদি পরিপূর্ণ না হতে পারেন, আপনি কি সফল কাম হতে পারবেন? জোরে বলেন, সফল হতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই দিকে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদাররা, ইসলামের ভিতরে ঢোকো, পরিপূর্ণভাবে দাখিল হও, পরিপূর্ণভাবে আসো। এই ঘোষণা কার? আরো জোরে বলেন কার? ইসলামের ভিতরে ঢুকতে হলে পরিপূর্ণ ঢোকা লাগবে না একটু আড্ডো? হ্যাঁ, পরিপূর্ণ না একটু আড্ডো? মসজিদে আমরা ঈমান এনেছি, মসজিদে রব মানে কাকে? জোরে বলেন না কেন? মসজিদে রব মানে কাকে? মসজিদ থেকে বাইরে রব মানবো কাকে? কাকে মানছি আমরা? মানছি আমরা মসজিদে রব মানছি, আর মসজিদ থেকে বেরিয়ে বলছে আমার ভাই, তোমার ভাই, উল্লুক ভাই, ভাল্লুক ভাই। এ কথা বলে না কেন? নামাজে দাঁড়িয়ে আপনি বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনার ইবাদত করি, আপনার বন্দেগী করি, আপনার দাসত্ব করি, আপনার গোলামি করি। আপনি কান ধরে গোলামের মতো, কান ধরে গোলামের মতো করে কার সামনে দাঁড়িয়ে বলছেন? জোরে বলেন না কেন? কার সামনে? এইদিকে ভালো করে খেয়াল করেন বাপজানটা আমার, আপনি গোলামের মতো কান ধরে আল্লাহর কাছে বলেন, আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনার ইবাদত করি, আপনার বন্দেগী করি, আপনার দাসত্ব করি, আপনার গোলামি করি, আল্লাহ আপনার আইন মেনে চলি। আর মসজিদ থেকে বেরিয়ে আপনি ওজনে কমতেছেন, আপনি মসজিদ থেকে বেরিয়ে সুদে কারবার করছেন, মসজিদ থেকে বেরিয়ে আপনি ঘুষে কারবার করছেন, মসজিদ থেকে বেরিয়ে আপনি মাদকের ব্যবসা করছেন। আপনি কি ঈমানদার হতে পারলেন? আপনি কি সফলতা অর্জন করতে পারলেন? আল্লাহ বলছে, কদ আফলাহাল মুমিনুন, ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। এখন ঈমান আনলে পরে পরিপূর্ণভাবে ঈমান এনে এ টু জেড যদি আপনি আমি মেনে চলতে পারি, তবেই আমরা সফল কাম হতে পারবো। ঠিক কিনা বলেন? কিন্তু একটু আট্ট করলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া
ويوم القيامة يردون إلى شد العذاب وما الله بغافل عما تعملون আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি সফল কাম হতে চাও, তুমি যদি ইমানদার হতে চাও, তাহলে কিছু মানবার কিছু মানবা না, তা হবে না। আল্লাহ পাক বলছে ফাতুমিনুনা বিবাদিল কিতাব তাকফুরুনা বিবাদ, তুমি আমার কিতাবের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না, তা হবে না। তুমি কিছু অংশ মেনেছো আর কিছু অংশ মানবা না, তা হবে না। নরম নরম যে কথাগুলো আছে সেইগুলো মানবা, আর গরম গরম যে কথাগুলো আছে সেইগুলো মানবা না, তা তো হতে পারে না। মিষ্টি খাওয়া সুন্নত, ওইটা খুব মানছেন। সবে বরাত আসলে, সবে মিরাজ আসলে, লাইলাতুল কদর আসলে খুব মানছেন। আর যখনই বলছি ভাই ইকামতের দিনের জন্য, ইসলাম আন্দোলনের জন্য জমিন যার, আইন চলবে তার, এই স্লোগান দিতে হবে, তখন চাচা নিরপেক্ষ হয়ে যায়। এইরকম চাচা এই কান্নি থানায় আসে না নাই? জোরে বলেন আছে না নাই? আরে বাবা রে বাবা, যেদিকে পড়ে পারি সেই দিকেই ধরে সাথী। এরকম লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলছেন না না, এই কাজ করলে হবে না, তুমি কিছু মানবার কিছু মানবা না, তুমি সফল কাম হতে পারবা। আরটু ভালো করে বুঝাই, ঘুমাচ্ছেন না তো? বলবো আরটু ভালো করে বুঝাই। আপনাদের এখন গরমের সময় মশারি টাঙান না? মশারি বলেন তো আপনারা? এর ঘরে এখন মশারি টাঙান কিসের ভয়তে? মশার জন্য। এখন মশারির 3 মাথা ফেললেন আর 1 মাথা তুলে রাখলেন, বলেন তো মশারি টাঙানো কি হয়েছে? বলেন। আপনি শীতের সময় যখন ঘুমাতে দেন, কম্বল বলেন আর লেপ গায়ে দেন, অর্ধেক দেন আর অর্ধেক খোলা রাখেন মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এই ভালো করে বলেন, পরিপূর্ণ দেন কি দেন না? দেন কি দেন না? খাবার যখন খান তখন অর্ধেক খান না পরিপূর্ণ খান? সবাই বলেন না কেন? অর্ধেক না পরিপূর্ণ? বাথরুমে যখন যান তখন অর্ধেক করেন না পরিপূর্ণই করেন? হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি মশারি টাঙাচ্ছেন পরিপূর্ণভাবে, লেপ কম্বল গায়ে দিচ্ছেন পরিপূর্ণভাবে, খাবার খাচ্ছেন পরিপূর্ণভাবে, বাথরুমে গেলে পরিপূর্ণভাবে বাথরুম করছেন। তাহলে ইসলাম মানতে হলে হাফ মানতে হবে না পরিপূর্ণ মানতে হবে? সবাই বললেন না হাফ না পরিপূর্ণ? আরো যারা বলেন হাফ না পরিপূর্ণ? এই হাফ যারা মানে এরাই আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবি দেখলে আমাদেরকে একটার পর একটা, কেউ রাজাকার বলে, কেউ জঙ্গিবাজ বলে, কেউ মৌলবিবাদ বলে, ঠিক কিনা বলে? ওই আমরা ইসলাম মানি নেই। আমরাও তো নামাজ পড়ি, আমরাও রোজা রাখি, আমরাও হজ করি, আমরাও যাকাত দিই। আমি বলি চাচা তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কিন্তু আসল কাজ করো না। কথা বলে না, আসল কাজ করো না। আল্লাহ বলছে কদ আফলাহাল মুমিনুন, ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। আমরা ঈমান এনেছি? এই জোরে বলেন না কেন? আমরা ঈমান এনেছি তো? আল্লাহর উপর বিশ্বাস আছে তো আমাদের? জোরে বলেন আল্লাহর উপর বিশ্বাস আছে তো? কার কার আছে? একটু দুহাত তুলে রবকে দেখান না। নারায়ে তাকবীর। বাপ কণ্ঠ ছেড়ে দেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, কোরআন নাই যেখানে, হাদিস নাই যেখানে, আলেম উলামা যেখানে, চোর বাটপার যেখানে, নারায়ে তাকবীর। ভাত নামান, একটু ঘুমাই টুমাই যেগুলো ছিল একটু জাগিয়ে নিলাম আর কি। ঠিক আছে না, সেই সময় কিছু মনে করি না, এখন তো দৌড়ে এই কথা, ঠিক কিনা বলেন? এক সময় এসেছে মাইকে কথা ঠিক মতো বলতে দিইনি, একটু এদিক ওদিক হলেই নামিয়ে দিয়েছে, মাইক কেড়ে নিয়েছে, এইরকম সাহস দেখাইয়েছিল এক পার্টি, ঠিক কিনা বলেন?
এই রকম সাহস যেন আবার কেউ দেখা দিয়েছেন না। একজন তো ভাবে গেছে এই রকম সাহস যারা দেখাতে আসবে ওদেরকেও অপমানিত করবে কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কোরআন থেকে বলছে, আমি বলছি না, আল্লাহ বলছে, উলাইকাল্লাযীনা হাফিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত ওয়া মা লাহুম মিন নাসিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তারা মানুষের উপরে বিনা কারণে বিনা দোষে মানুষের উপরে জুলুম নির্যাতন করবে, তারা মানুষকে যারা ঠকাবে, তারা বিনা কারণে বিনা দোষে জেল কাটাবে, তারা বিনা কারণে বিনা দোষে মায়ের বুক খালি করবে, তারা আল্লাহ পাক বলেন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে দুই জায়গায় অপমানিত করব। এই ঘোষণা কার? সূরা আলী ইমরান। কোন সূরা? জোরে বলেন। সূরা আলী ইমরান 21 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আল্লাহর কোরআন বলছে, বাবা আমি বলছি না, আল্লাহ বলছে, উলাইকাল্লাযীনা হাফিদাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মা লাহুম মিন নাসিরিন। যারা দুনিয়া এবং আখিরাতে এই কাজ যারা করেছে, দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় তাদেরকে অপমানিত করা হবে। দুনিয়া এবং আখিরাতে দুই জায়গায়, এক জায়গায় তারা সাহায্য পাবে না। বলেন তো, দুনিয়ার ইতিহাসে দেখলাম যারাই কোরআনের বিরোধিতা করেছে, যারাই আলেম ওলামাদের বিরোধিতা করেছে, যারাই নবী রাসূলদের বিরোধিতা করেছে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়া এবং আখিরাতে দুই জায়গায় তাদের অপমানিত করেছে, কোনো জায়গায় তারা সাহায্য পায়নি। ঠিক কিনা বলেন? তাহলে ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা, মুমিন হয়েছে তারা। এখন এই সফলতা অর্জন করতে হলে একজন মুমিনের 7টা গুণাবলী থাকতে হবে। কয়টা? জোরে বলেন না কেন? আরো জোরে বলেন, কয়টা? 7টা গুণাবলী থাকতে হবে। নাম্বার 1, আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কাল লাগানি দিকে বাবা বেশিক্ষণ নয়, আপনাদেরকে আমি আর আধা ঘন্টার উপরে বেশিক্ষণ রাখবো না, কথাগুলো শেষ করে তারপরে আমরা একসাথে বিদায় নেব। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নম্বর গুণাবলী হবে যারা নামাজে বিনয়ী হবে, খুশু খুশু হবে। নামাজে কি হবে? জোরে বলেন। নামাজে কি হবে? বিনয়ী হবে, খুশু খুশু হবে। মুমিনের গুণাবলী নাম্বার 1 হবে নামাজে দ্বারা কি হবে? বিনয় হবে, খুশু খুশু হবে। আর আমরাও নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়িয়ে মশা মাছি যা আছে এক কল করে মারি। কথা বলে না? নামাজে দাঁড়িয়েছে ও ফ্যানের মুখে তাকায়, ফ্যান কিরাম ঘুরছে। নামাজে দাঁড়িয়েছে ঘড়ির টাইমের দিকে তাকিয়ে থাকে। নামাজে দাঁড়িয়েছে ইমাম সাহেবের যদি কিরাত একটু লম্বা হয়েছে পিছন থেকে কাশি মারে। কথা কয় না কেন? এরপরে যখন বৈঠকে বসেছে, বৈঠকে বসে একটু যদি লম্বা করে ফেলেছে, উনি পিছন থেকে কাশি মানে বুঝাতে চাইলে ইমাম সাহেব আমার তো কত আগে শেষ হয়ে গেছে, এখন আপনি বসে আছেন। এই রকম মুসল্লি ওই দেশে আসে না নাই? জোরে বলেন, আসে না নাই? নামাজে দাঁড়িয়ে ফ্যানের দিকে তাকিয়ে থাকে যে ফ্যানের ময়লা আছে কিনা। যদি ময়লা থাকে তাহলে তো সালাম ফিরে বলবে, এই মুয়াজ্জিন করো নাকি, ফ্যানে এত ময়লা কেন? এই রকমও মুসল্লি দেশে আসে না। জোরে বলেন, আসে না নাই? নামাজে দাঁড়িয়ে উনি মসজিদের কোথায় কি আছে সেটা দেখায়। ওই একজন বলছে যে নামাজে উনি দাঁড়িয়েছে 4 রাকাত নামাজ, 4 রাকাত নামাজই পড়া হয়ে গেছে। সালাম ফিরে বলছে যে ইমাম সাহেব আপনার নামাজে ভুল হয়েছে। নামাজে কি হয়েছে? জোরে বলেন নাকি? নামাজে কি হয়েছে? ভুল হয়েছে। এখন মুসল্লিরা ইমাম সাহেব বলছে না মানে ভুল হয়নি, বলছে না ভুল হয়েছে, কারণ আমার 4টে দোকান। কয়টা? সবাই বলেন না কেন? আমার হলো 4টে দোকান। নামাজে দাঁড়িয়ে আজকে 3টে দোকানের হিসেব হয়েছে। প্রত্যেক দিন আমি নামাজে দাঁড়িয়ে 4 রাকাতে 4টে দোকানের হিসাব করি। আজকে আমার 3টে দোকানের হিসাব হয়েছে, আজকে নামাজে ভুল হয়েছে। তার মানে নামাজে দাঁড়িয়ে উনি দোকান হিসাব করে। এইরকম হিসাব করা মুসল্লি দেশে নেই মনে হয়। জোরে বলেন, আসে না নাই? আরো জোরে বলেন, আসে না নাই? এই আমার এলাকাতে কিছু মসজিদে লেখা থাকে লাল বাতি জ্বলিলে সুন্নতের নিয়ত কেহই করিবেন না। এই রকম আমার এলাকায় কিছু মসজিদে লেখা আছে। আপনাদের এলাকায় আছে নাকি? এলাকায় নাই তাহলে তো আলহামদুলিল্লাহ। এখন কিছু লেখা থাকে এখন 1:30টায় জামাত, চাষা এসে নামাজে দাঁড়াবে 1:28 বাজে। ইমাম সাহেব বলতে গেছে চাষা নামাজে দাঁড়িয়েন না, 2 মিনিট আছে। বলছে বাবা 2 মিনিট হয়ে যাবে। 2 মিনিট
4 রাকাতের নামাজ শেষ। এইরকম প্লেয়ারে দেশে মনে হয় নেই। জোরে বলেন আছে না নাই? আমি মাঝে মাঝে ভাবি যে চাচা হাফেজ হলাম, ডবল টাইটেল করলাম, অনার্স মাস্টার্স করলাম, তারপরও চাচার সাথে পারলাম না। ঠিক কিনা বলেন? নামাজে ম্যাশিং, চাচা নামাজে কি ম্যাশিং। এই যে আমাদের মাহে রমাদান চলে গেল, এই রমাদানে তারাবি নামাজ ইমাম সাহেব 20 রাকাত নামাজ, অনেক জায়গায় শোনা যায় যে 20 রাকাত নামাজ 17 মিনিটই শেষ। মুসল্লিরা চার দোকানে বসে গল্প করে, ইমাম একখান পাইছি 20 রাকাত নামাজ 17 মিনিটই শেষ। আরে বাবা রে বাবা, ইমাম কারে বলে, কত প্রকার কি কি, এই ইমামের কাছে গেলে পাওয়া যায়, এর মতো ইমাম হয় না। আমি বলি চাচা 20 রাকাত নামাজ 17 মিনিটই শেষ করছে, ও নামাজ হচ্ছে না, ওই আর কি হচ্ছে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা নামাজে বিনয়ী হবে। কারণ নামাজে যখন দাঁড়ায়, কার সামনে দাঁড়ায়? জোরে বলেন না কেন? নামাজে যখন দাঁড়ায় কার সামনে দাঁড়ায়? আরো জোরে বলেন, কার সামনে দাঁড়ায়? নামাজে যখন আমরা দাঁড়িয়ে যাই, দুনিয়ার কোনো নেতা খেতার সামনে নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি তখন নামাজে দাঁড়ালো আর সিজদায় যখন চলে গেল, আল্লাহ রব্বুল আলামিনের সামনে আর কোনো হিসাব থাকে না, সরাসরি আল্লাহর কাছে তিনি পৌঁছিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো হিসাব থাকে না, পদ্মা থাকে না। আচ্ছা, আর একটু ভালো করে বোঝায়, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আচ্ছা, এখন আমাদের প্রধানমন্ত্রীকে সবাই বলেন না কেন? তারেক রহমান এখন আমাদের কি প্রধানমন্ত্রী। এখন এই প্রধানমন্ত্রী যদি ধরেন আপনি সাক্ষাৎ পেয়েছেন, প্রধানমন্ত্রীর সামনে যে আপনি এইরকম করলেন, এইরকম করলেন, এইরকম করলেন, ওনার যে বডিগার্ড যারা আছে তারা তো আপনার সম্মান দেবে। কথা কয় না কেন? আমার কথা কি বোঝেন আপনারা? প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে আপনি এরাম করলেন, এইটা চুল করেন, ওটা চুল করলেন, ওনার বডিগার্ড যদি আপনাকে বাইর করে দেয়, তাহলে এই আসমান জমিনের মালিক যিনি, সেই রবের সামনে দাঁড়াতে হলে কত ভদ্রতার সাথে দাঁড়াতে হবে, এটা একটু ভেবে কথা বলবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজে যখন হবে তারা বিনয়ী হবে। কি হবে? জোরে বলেন, কি হবে? আপনি যখন নামাজে দাঁড়িয়ে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জোরে বলেন আল্লাহু আকবার। কোন সূরা? সবাই বলেন না, আরো জোরে বলেন, কোন সূরা? পড়তে পারেন তো? সূরা ফাতিহা সবাই পড়তে পারেন তো? পড়েন আমার সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাশ সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনি যখন এইভাবে নামাজে দাঁড়িয়ে বিনয়ের সাথে যখন আপনি সূরা ফাতিহাটা পড়লেন, আরেকটা সূরা যখন আপনি মিলালেন, রুকুতে গেলেন, চোখের পানি ফেলে ফেলে তখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ, জীবনে কত ভুল করে ফেলেছি, কত অন্যায় করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়াসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনা আত-তাওয়াবুর রহিম। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দি যখন আমার কাছে এভাবে সূরাগুলো সুন্দরভাবে তেলাওয়াত করলো, আমার কাছে যখন মাফ চাইলো, আমি এমন রহমান, আমি এমন রহিম, তার জীবনের গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ সব মাফ করে দিলাম।
আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজে বিনয়ী হব তো? জোরে বলেন না কেন? না নামাজে দাঁড়িয়ে ফ্যানের দিকে তাকাবো? নামাজে দাঁড়িয়ে ঘড়ির দিকে দাঁড়াবো? নামাজে দাঁড়িয়ে যেদিকে সিজদা ওই দিকেই আমরা তাকিয়ে থাকবো। লিল্লাহি তাকবীর। তাহলে নামাজে কি হবে? বিনয়ী হবে। নামাজে কি হবে? জোরে বলেন নামাজে কি হবে? 2 নম্বর, আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। 2 নম্বর গুণাবলী হবে, তারা বেহুদা কথাবার্তা বলবে না, অনর্থক কথাবার্তা বলবে না। আজকে আমাদের অনর্থক কথাবার্তা আছে না নাই? একজন মুমিনের গুণাবলী এটা না। একজন মুমিনের গুণাবলী হবে কথা হবে কম, কাজ হবে বেশি। কথা হবে কম, কাজ হবে। আর আমাদের কি? কথা বেশি, কাজ কম। কথা বেশি, কাজ কম। আরে বাবা, চার দোকানে বসলে পরে চাচার কোপে এলাকায় থাকা যায় না। কথা বলে না কেন? চাচা 1 কাপ চা হাতে নেবে, ফোটে লাগবে কি লাগবে না, চাচা বলবে ওর এই সমস্যা, ওর এই মেয়ের এই সমস্যা, ওর ছেলের এই সমস্যা, অমুকের এই সমস্যা। কিন্তু চাচার যে কত সমস্যা আছে চাচা নিজেও জানে না। কথা বলে না কেন? চার দোকানে বসে বসে অনর্থক কথাবার্তা বলে কি বলে না? গীবত করে কি করে না? কথা বলে না। গীবত করে কি করে না? আচ্ছা, আপনাদের দেশে মুড়ি ভাজে না? মুড়ি 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 ছিলেন? মুড়ি খান তো? এই মুড়ি ভাজে এইটার কি বলে? না না, ঝাঁঝর আছে আমাদের, যেমন ঝাঁঝর বলে, চালন বলে, চালন। আচ্ছা, আপনাদের এলাকায় কি বলে? চালনও বলে, ঝাঁঝরও বলে। আচ্ছা, এর ছিদ্র কয়টা? বাপ, ছিদ্র কয়টা? অসংখ্য না? অসংখ্য। আমাদের এলাকায় আমার মা বোনেরা খেতা সেলাই করে, ওটারে আমরা সুই বলি। আপনারাও কি সুই বলেন? এর ছিদ্র কয়টা? একটা। এখন এই ঝাঁঝর সুইরে বলছে তোর ছিদ্র কত বড় রে? কথা বলে না কেন? ঝাঁঝর বলছে কার? সুই। ওই যে চাচা চার দোকানে বসে বসে অনর্থক কথাবার্তা বলে বেশি, দেখবেন ওর ফ্যামিলায় ঝামেলা বেশি। কথা বলে না, ঝামেলা বেশি। একজন মুমিন, একজন ইমানদার কখনোই অনর্থক কথাবার্তা বলতে পারে না। সব সময় ইমানের পথে অবিচল অটুট থাকার জন্য কোরআনের রাজ কায়েম কিভাবে করা যায় সেই চিন্তা চেতনায় সব সময় তার ভিতরে কাজ করে। কথা বলেন ঠিক কিনা? আপনি চার দোকানে বসে, এখানে বসে, ওখানে বসে অনর্থক কথাবার্তা বলতে পারবেন না। খারাপ কাজ যেখানে থাকবে বাধা দেবেন সেখানে, ভালো কাজ যেখানে থাকবে আপনি থাকবেন সেখানে। না কেন অনর্থক কথাবার্তা বলবেন? কথা বলেন না কেন? অনর্থক কি কথাবার্তা বলবেন? খারাপ কাজে কি যাবেন? খারাপ কাজ করবেন? অনর্থক কথাবার্তা বলবেন না। আজকে আমরা মাইক পালিত মানুষ মনে করি না। মাইক পাইলে পরে এক পার্টি আর এক পার্টিরে ধরে। কথা বলেন না কেন? মাইক পাইলেই আমরা কাউকে ছাড় দিতে চাই না। এটা করে দেব, ওটা করে দেব, হ্যান করে দেব, ত্যান করে দেব, কত কিছু করে দেব। আরে বাবা রে বাবা, পরে দেখা গেল সব জিরো আর জিরো। কথা বলে না কেন? কথা বলে না কেন? ভোটের আগে সান্দু চাচা কইল আমাকে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে। কথা বলে না কেন? বলবো 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 বলবো। ভোটের আগে সান্দু চাচা কইল আমাকে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে। এমপি হওয়ার পরে চাচার নাঙ্গল এখন কিডা ভাই, আমরা গরিব আমাকে রে দেখার মতো কেউ নাই। গরম ভাতে বিলেই বেজার, উচিত কথায় মা ওই বেজার। কথা কয় না কেন? গরম ভাতে বিলেই বেজার, উচিত কথায় মা ওই বেজার। কোথি গেলি কীর্তি রাজার মনে লাগে ভয়, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। ঠিক কিনা বলেন? আজকে আমাদের দেখার মতো কেউ নাই। যেদিকে তাকাচ্ছি সেই দিকে নাই 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 নাই। কথা বলে না কেন? যেদিকে তাকাচ্ছি সেই দিকেই নাই। আজকে নাই নাই না হওয়ার কারণ হলো আজকে মুসলমান কোরআন ছেড়েছি, হাদিস ছেড়েছি, ইসলামী আন্দোলন ছেড়েছি, যার কারণে যেদিকে তাকাচ্ছি সেই দিকেই নাই। কথা বলেন না কেন? আজকে কি সংকট দেখেন। সংকট আছে না নাই? জোরে বলেন, সংকট আছে না নাই?
দেখ আপনাদের এলাকায় পাম্পে তেল নিতে গেলে আর ঝামেলা টামেলা নেই, আছে আছে, মশারি বানিয়ে নিয়ে আনা লেগেছে। আর বা আমরা দেখছি 1 কিলো 2 কিলো দাঁড়িয়ে আছি, পাম্পে তেল নাই, ঠিক কিনা? পাম্পে তেল নাই, আমাগো বেল নাই, কওয়ারও জায়গা নাই, শোয়ারও কায়দা নাই। কথা বলে না কেন? পাম্পে তেল নাই, আমাগো বেল নাই, কওয়ারও জায়গা নাই, শোয়ারও কায়দা নাই। ওরে শান্তি পেতে হলে, ওরে শান্তি পেতে হলে দিনের রাস্তায় আয় রে, ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় যে পাই রে, ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় যে পাই রে। পানি কলে পানি নাই, তাতে কি আসে যায়, বিদ্যুতের খবর নাই, উন্নয়নের জোয়ার বয়। কথা বলে না কেন? সেই জোয়ারে ভেসে ভেসে, সেই জোয়ারে ভেসে ভেসে দেশ গেল গুল্লাই রে, ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় যে পাই রে। আছে ভাই আছে, আছে অনেক কিছুই আছে, অফিসে ঘুষ আছে, দেবার মতো লোকও আছে। কথা কয় না কেন? আছে না নাই? আরে বাবা রে বাবা, ঘুষ খেয়ে খেয়ে ভুড়ি হয়েছে এইরকম। কথা বলে না কেন? 500 টাকা না দিলে ফাইলে সিগনেচার হয় না, 1000 টাকা না দিলে 1 তলার ফাইল 2 তলায় ওঠে না। এইরকম অফিসার এদেশে আছে না নাই? আরে বাবা, ও তখন রিটায়ার্ড করেছে, সেই সময় হয় মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি। কথা বলে না কেন? কুলাকুলি করতে গেলে আর বুকে বুকে হচ্ছে না, এখন পেটে লেগে যাচ্ছে। কথা বলে না কেন? এই জন্যই বলছে আছে ভাই আছে, আছে অনেক কিছুই আছে, অফিসে ঘুষ আছে, দেবার মতো লোকও আছে। ওরে দুর্নীতিতে চ্যাম্পিয়ন আছি, ওরে দুর্নীতিতে চ্যাম্পিয়ন আছি, আর কি মোরা চাই রে, ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় দে পাই রে, ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় যে পাই রে। গ্রামের না বাজারে মাছের দাম বেড়েছে, পেঁয়াজের দাম বেড়েছে, মরিচের দাম বেড়েছে। কথা বলে না কেন? বাজারটা গরম আছে, যাবেন না মাছের কাছে, পেঁয়াজের ঝাঁজ বেড়েছে, মরিচের দাম বেড়েছে। ওরে বাজারের আগুনেতে, ওরে বাজারের আগুনেতে 2 দিন পরে বুঝবি রে, ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় যে পাই রে। ঠিক কিনা বলে? তাহলে মুমিন কখনো অনর্থক কথাবার্তা বলবে না, যেটা পারবে সেটাই বলবে। কথা বলে না কেন? যেটা পারবে সেটাই করবে। তাহলে 2 নম্বর গেল, এবার আসেন 3 নম্বর, আল্লাযীনা হুম লিস-সাকাতি ফাইলুন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হয়ে যাচ্ছে? আপনাদের কি কষ্ট আছে নাকি? আলোচনা চলবে তো? আলোচনা চলবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আবার সেই মনে করেন না সারা রাত চালিয়ে যাবেন না, ও সময়টা আমি শেষ করে দিবানি। এবার আসেন 3 নম্বর, আল্লাযীনা হুম লিস-সাকাতি ফাইলুন। মুমিন যে হবে, যাকাতের ব্যাপারে সক্রিয় হবে সে, যাকাত দেওয়ার ব্যস্ত হবে সে, যাকাত না দিয়ে থাকবে না সে। আল্লাহু আকবার বলেন। আজকে যাকাতের ব্যবস্থা কি আছে? জোরে বলেন না। যাকাতের ব্যবস্থা কি আছে সঠিকভাবে? নাই। যাকাতের অমুক মিয়ার টাকা যাকাত হয়েছে, উনি কি করেছে, কিছু শাড়ি কিনেছে আর কিছু লুঙ্গি কিনেছে। যে শাড়ি দিয়েছে আর যে লুঙ্গি দিয়েছে, ওই একবার ধুলে দ্বিতীয়বার পরার কোনো সুযোগ নেই। কথা কয় না কেন? যাকাত আমার দেশের এই 2026 সালের জানুয়ারি মাসে হিসাব আমাদের কাছে এসেছে। এদেশের যাতে টাকার ব্যাংকে যেটা পড়ে আছে, এর যে হিসাব এসেছে যাকাত বোর্ডের কাছে, এটা যদি সরকারিভাবে যদি আমরা যাকাত আদায় করতে পারি, সামনে বছরে, এবছরে যাদেরকে যাকাত দেব, সামনে বছর তাদের আর যাকাত নেওয়া লাগবে লাগবে না। আমরা যাকাত যা তুলছি, ওই যে আগারগাঁও যে 8 তলা 10 তলা বিল্ডিং করে রাখিছি, ও উপর লেভেলে চেয়ারে ও যাকাত পুরা খাইতে খাইতে শেষ, নিচের লেভেলে যাকাত দিতে দেবে কি করে? কথা বলে না। কিন্তু যাকাতের ব্যবস্থা করবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা
مكناهم في الأرض أقاموا الصلاة وأداءوا الزكاة জোরে বলেন আল্লাহু আকবার। এই চেয়ারে বসবে দ্বারা নামাজ কায়েম করবে দ্বারা, এই চেয়ারে বসবে দ্বারা যাকাতের ব্যবস্থা করবে দ্বারা। কে বলছে কথা? এই জোরে বলেন কে বলছে? আল্লাহ বলছে জমিনের চেয়ারে বসবে দ্বারা, ক্ষমতার চেয়ারে বসবে দ্বারা, নামাজ কায়েমের আন্দোলন করবে দ্বারা, নামাজ কায়েম নামাজ প্রতিষ্ঠিত করবে দ্বারা, যাকাতের ব্যবস্থা দেবে দ্বারা। এই চেয়ারে বসবে দ্বারা, নামাজ কায়েম করবে তারা, যাকাতের ব্যবস্থা করবে তারা। বাংলাদেশে 96% মুসলমান দেশ বলি আমরা, 96 বাদ দিলাম, 92% মুসলমানের দেশ। এই 92% মুসলমানের দেশে আজকে দেশ স্বাধীন হয়েছে কত বছর? 55 বছর। আচ্ছা 55 বছর দেশ স্বাধীন হয়েছে। এই 55 বছর দেশ স্বাধীন হওয়ার পরে কত দল গেল আর এলো, কত দল সংসদে গেল আর এলো, নামাজ কায়েম কি হয়েছে? ভালো করে উত্তর দিলেন না। নামাজ কায়েম কি হয়েছে? আমরা কি কোনো সংসদ সদস্য বলতে পারলাম যে মাননীয় স্পিকার, এই মহান সংসদে আমরা যারা আছি 92% মুসলমানের দেশ, এই মহান সংসদে আমি বিল উপস্থাপনা করছি, এই মহান সংসদে এই বিল উপস্থাপনা করছি যে মুসলমান আমরা 92% মুসলমানের দেশে নামাজ কায়েম করা হোক। কখনো কি এই কথা আমরা বলতে পেরেছি? স্পিকার যখন বলবে যে মহান সংসদের সংসদ সদস্য তিনি নামাজ কায়েমের বিল উপস্থাপনা করেছে, এর পক্ষে কারা হা জয়যুক্ত করতে চান? এর পক্ষে যারা আছেন তারা হা বলুন। আমরা এই কথা বলতে পারিনি, তার মানে আমরা এটাই বুঝাতে পেরেছি 96-92% মুসলমানের দেশ নয়, এটা এখনো 5% মুসলমান হতে পারি আমরা। হতে পেরেছে আমরা? এদেশে নামাজ কায়েম আছে? মাননীয় স্পিকার যদি বলতো এর পক্ষে কারা হা জয়যুক্ত হবেন, সংসদ সদস্যরা বলতো হা জয়যুক্ত করলাম, হা জয়যুক্ত করলাম। মাননীয় স্পিকার একেবারে ওটা সিগনেচার করে দিয়ে এবং ওই সংসদের চিফ হুইপ যিনি আছেন তিনি যখন সংবাদ সম্মেলন করে তখন বলবে আজ থেকে নামাজ কায়েম করা হয়েছে, এক ওয়াক্ত নামাজ কাদা করলে 500 টাকা জরিমানা আর সাথে মায়ের ফ্রি। আমি তো মনে করি শীতের কনকনের রাতে মসজিদে মুয়াজ্জিন ঢোকার আগে মুসল্লির আগে ঢুকবে। ঢুকবে কি ঢুকবে না? জোরে বলেন ঢুকবে কি ঢুকবে না? আমরা তাদের এমপি বানাই, মন্ত্রী বানাই, আমরা তাদের চেয়ারম্যান বানাই, মেম্বার বানাই, ও নিজেও এক ওয়াক্ত নামাজ পড়ে। কথা বলেন না কেন? সবগুলো না, তবে অধিকাংশ। কথা বলেন না কেন? যাদেরকে আমরা এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার বানাচ্ছি এরা তো নিজেই নামাজ পড়ে না, তো সংসদে নামাজ কায়েমের কথা বলবে কি করে? কথা বলেন না কেন? আল্লাহ বলছে আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, তাদের 3 নম্বর গুণাবলী। এই সত্যি কথা বললি মা ওই বেদার হবে, এটা আমি জানি চাচা, ও বলেও লাভ নেই। কারণ এখানে তখন এই চেয়ারে বইছি, তখন মাইক সামনে নিয়েছি, তখন হক কথা বলবো, তখন এতে কে খুশি হলো আর অখুশি হলো এটা দেখার বিষয় নয়। ঠিক কিনা বলেন? আপনারা আচ্ছা একটু ভালো করে বোঝায়, কষ্ট হচ্ছে না তো আপনাদের? এই দিকে খেয়াল করেন, আপনারা সবাই মিলে, আমি তেলে ওয়াশ করে গেলাম, সবাই মিলে আপনারা আমার ফুলের মালা দিলেন, আর আমার আল্লাহ বলে এই আব্দুল্লাহ মামুন, তোরে আমি চেয়ারে বসাইছিলাম, তোরে আমি মাইক দিয়েছিলাম, কথা বলার শক্তি দিয়েছিলাম, তুই তেলে ওয়াশ করে গোপন করে চলে আসলি, সবাই মিলে তোর ফুলের মালা দিয়েছে, আর আজকে আমি তোর জুতোর মালা দিলাম। বলেন তো আমার জীবন কি সাকসেস? কথা বলেন না কেন? আমার জীবন কি সাকসেস? আর আপনারা সবাই মিলে যদি আমার জুতোর মেলা দেন হক কথা বলার কারণে, আর আমার আল্লাহ যদি বলে আব্দুল্লাহ মামুন সত্য কথা বলেছো, হক কথা বলেছো, বান্দা আয় তোরে আমি আজকে ফুলের মেলা দিলাম, আমি মহেশপুরবাসীকে বলতে চাই এটাই আমার জীবনে বড় সাকসেস। ঠিক কিনা বলেন? কে কি বললে এটা দেখার বিষয় নয়, আমার আল্লাহকে খুশি করতে পারি কিনা এটাই আমার দেখার বড় বিষয়। ঠিক কিনা বলেন? এবার আসেন তাহলে আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, তারা যাকাতে সক্রিয় হবে, যাকাত দেওয়ার জন্য তারা প্রস্তুত গ্রহণ করবে। যাকাত যাদের ফরজ আছে যাকাত দেবেন তো ইনশাআল্লাহ? বলেন না কেন? আরো জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। মুমিনের আরেকটা গুণাবলী হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন,
কোরআন শুনতে ভাল লাগে তো? জোরে বলেন না কেন? কোরআন শুনতে ভাল লাগে তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন যারা হবে এই মুমিনদের গুণাবলীর ভিতরে অন্যতম আরেকটা গুণাবলী হলো তারা লজ্জা স্থান হিফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। লজ্জা স্থান কি করবে? জোরে বলেন না কেন? লজ্জা স্থান কি করবে? হিফাজত করবে। আজকে আমার দেশে কি পর্দা আছে? কথা বলে না কেন? পর্দা করা কি? সবাই বলেন পর্দা করা কি ফরজ? সে ফরজ আছে তো? সে ফরজ আছে? আরে বাবা রে বাবা, চাচা আমার হাদিস সাহেব বাড়ি বসে বসে তসবিহ টেপছে, আর ওনার মেয়ে এই এলাকার মার্কেটে যে একেবারে দোকানপাট সব ভেঙে চুরে ফেলছে। কথা কয় না কেন? ভাই বলছে যে তুমি মার্কেট করে নিয়ে আসো গে, আমি তো মাঠে ঘাটে, আমি অফিসে আদালতে ব্যস্ত আছি। উনি ম্যাডামকে পাঠাচ্ছে বাজারে, বাজারে যে ম্যাডামের গায়ে ধরে বলছে যে ম্যাডাম আপনার গায়ে তো খুব ভালো মানাচ্ছে। কথা বলে না কেন? কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা? আচ্ছা, আপনাদের সবচাইতে আমাদের দামি জিনিস সোনা আছে না? আপনাদের স্বর্ণ জিনিস আছে না? স্বর্ণ জিনিসটা তো আপনারা আপনাদের টেবিলের পারে ওই বাড়ির এখানে ওখানে ফেলে রাখেন। কথা বলে না কেন? এখানে ওখানে ফেলে রাখে। কোথায় রাখেন? একেবারে সিক্রেট জায়গায় রাখেন, ঠিক কিনা বলেন? স্বর্ণের জিনিসটা যদি আপনি লকাপে ঢোকায় রাখেন, আপনার আলমারিতে যদি রেখে দেন, স্বর্ণের চাইতে আমার মায়ের আমার বোনের সম্মান কম না বেশি? জোরে বলেন না কেন? কম না বেশি? তাহলে সেই সম্মানটা কতটুকু সম্মানের সাথে রাখার দরকার একটু ভেবে দেখেন। কারণ জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, অবুঝকে তারা আমি বোঝাতে পারবো না ভাই, ঠিক কিনা বলেন? আজকে আমার দেশের লজ্জা স্থানে হেফাজত নাই। আজকে আমার মা বোনেরা পদ্মার সাথে বেরোয় না, বাজার ঘাট সব কিছু করুক, অফিস আদালত করুক, সেটা পদ্মার ভিতরে করতে হবে। পদ্মা করে না, এমন পোশাক পরে তারা বাজারে ঘাটে এলাকায় ঘোরাফেরা করে। এদেশের যুবক ছেলেগুলো তো অটো নষ্ট হওয়া শুরু করেছে। কথা বলে না কেন? আর দোষ দেয় সব ছেলেদের, দোষ দেয় কি? সব যুবকদের। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এখন লজ্জা স্থান ইবাদত করবে, এই পর্দাটা কি শুধু মহিলাদের জন্য ফরজ না পুরুষদের জন্য ফরজ? জোরে বলেন না কেন? পুরুষদের জন্য ফরজ কিনা? আরো জোরে বলেন, পুরুষদের জন্য ফরজ কিনা? আমার এলাকাতে কিছু ছেলে দেখি হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, বয়স ওর 19, বয়স ওর 20 বছর বয়সের ছেলে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়। এটা কোনো সভ্য ছেলে হতে পারে না। কথা বলে না কেন? এটা কোনো সভ্য ফ্যামিলির ছেলে হতে পারে না। 20 বছর 25 বছর যুবক ছেলে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, এটা কোনো সভ্য পরিবারের ছেলে হতে পারে না। আমি মেহেরপুর গান্নিয়া তেঁতুলবাড়ি এলাকার ছেলেদেরকে বলতে চাই, ভাই এই রকম কাজ যদি কেউ করে থাকো, আজকেই তওবা করে এই রাস্তায় থেকে বাদ দিয়ে আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে। কারা কারা রাজি আছো? দুই হাত তুলে মন রবকে দেখাই দাও। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। আর যারা বলেন আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা লজ্জা স্থানকে কি করে? জোরে বলেন কি করে? আরো জোরে বলেন কি করে? লজ্জা স্থান ইবাদত করবো, পারবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলেন না কেন? আমাদের মেয়েদেরকে, আমাদের মা বোনদেরকে পর্দার ভিতরে চলাফেরা করাতে পারবো তো ইনশাল্লাহ? শুধু মা বোনদের দোষ না, দোষটা তো আমাদেরও আছে। আমরা তো অভিভাবক। আমরা কি? আমরা অভিভাবক। আপনি যদি আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার কন্যাকে যদি আপনি কন্ট্রোল না করতে পারেন, চাচা আপনি যত বড় হাদিস সাহেব হন আর যত বড় মুফতি সাহেব হন না কেন, কোনো কাজে দেবে, কোনো কাজে দেবে না। সম্মানিত হাজিরিন আমার, 5 নম্বর যেটা, যেহেতু 12টা পর্যন্ত সময় আর 2 মিনিট সময় আছে, তার ভিতরে শোনেন। 4 নম্বরে আমি বলেছি ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা লজ্জা স্থানকে হিফাজত করবে। 5 নম্বর হলো আমানত। আমানতদারিতা থাকবে যে মুমিন হবে, এই মুমিনের গুণাবলীর ভিতরে আমানতদারি থাকতে হবে। আমানতদারি, আমানত ধরে যদি কারোর ভিতরে না থাকে, সে কখনোই মুমিন হতে পারে? 1 লাখ টাকা দিয়েছে, ও টাকার আর টাকার হিসেব নেই। সম্পদ দিয়েছে, ও সম্পদ নিজের করে নিয়েছে। এই রকম লোক এ সমাজে আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? ভাই মারা গেছে, ভাই বোটা ছোট ছিল, ভাইয়ের সম্পত্তি সব জাল করে নিয়েছে, আমানতের খেয়ানত করেছে। কারণ ভাইটা মারা গেছে, ভাই বোটা লালন পালন করেছে, ভাইয়ের সম্পত্তিগুলো তার কাছে আমানত ছিল, সেই আমানত খেয়ানত করে এই রকম চাচা এই সমাজে আসে না নাই? জোরে বলেন আছে না নাই? আমানতের খেয়ানত করে, আর ওই আমানতে খেয়ানত করে ওই টাকা দিয়ে দেয় হজ করতে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে, কাবার গিলাফ ধরে দোয়া করেছে, আল্লাহ জীবনে কত অন্যায় করেছি, কত ভুল করে ফেলেছি, আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ বলে সিটার দেখেছি, কিন্তু তোর মতো এত বড় সিটার দেখিনি। কথা বলে না কেন? বলছে আগে ভাইপোর আমানত ফিরে দিয়াই, আগে ভাইপোর সম্পত্তিটা বুঝিয়ে দিয়ে তারপরে কাবার গিলাফ ধর, তারপর আমার কাছে দোয়া কর, তারপরে না এই দোয়া কবুল হবে। ঠিক কিনা বলে? আপনি তখন নির্বাচনের সময় এসেছিলেন, আপনি আমানত, আপনি মানুষের কাছে যে ওয়াদা করেছিলেন যে এটা করে দেব, ওটা করে দেব, যদি আপনি না করে দেন তাহলে কিন্তু আপনি আমানতের খেয়ানত করে ফেললেন। কথা বলেন না কেন? আপনি একজন মেম্বার, আপনার ওয়ার্ডের আমানত আমরা। কথা বলেন না কেন? একটা আপনি মেম্বার, আপনি একটা চেয়ারম্যান, আপনি এই জায়গার আমানত আপনার কাছে আমরা। আপনি যদি আমাদের একটি সম্পদ যদি মেরে খান, আপনি যদি রিলিফের মাল মেরে খান, আপনি যদি আমাদের রাস্তা কালভার্ট মেরে খান, কিয়ামতের ময়দানে চোরের কাতারে উঠা লাগবে।